আমাদের পিছনে একটা শয়তান লাগানো আছে, ইবলিস শয়তান। ওই শয়তানের ফাঁদে পড়ে, ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি আপনি দৈনন্দিন গুনাহ করতে থাকি। শয়তানের ধোকায়, মনের খুশিতে, সমাজের চলাফেরায় আমরা দৈনন্দিন অনেক গুনাহ করি কি করি না? অসংখ্য গুনাহ করি। প্রতিটা গুনাহ আমাদের লেখা হচ্ছে। প্রতিটা গুনাহ করার দ্বারা আমাদের সুন্দর কলবের মধ্যে একটা কালো দাগ পড়ছে। যখন আমরা গুনাহ করি, ওই গুনাহ থেকে ফিরে আসি, তওবা করি, ওই কালো দাগটা মুছে যায়। আবার যখন গুনাহ করি, আবার আরেকটা কালো দাগ পড়ে। এবার যদি গুনাহের পরে আমরা তওবা না করি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চাই, তাহলে এই কালো দাগের সাথে আরো একটা কালো দাগ পড়ে। এইরকম ভাবে যখন করতেই থাকি, কলবটা চারপাশে এরকম কালো দাগ পড়তে পড়তে পুরো কলবটা বিশ্রী হয়ে যায়। পুরো কলবটা একবারে বন্ধ হয়ে যায়, চারদিকে কালো আকৃতি পড়ে যায়, কলবটা বন্ধ হয়ে যায়। যখন আমাদের কলব বন্ধ হয়ে যায়, ময়লাযুক্ত হয়ে যায়, তখন আমাদের আর ভালো কাজ ভালো লাগে না, ভালো কথা ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, ইবাদত বন্দেগী ভালো লাগে না। ভালো লাগে খারাপ জিনিস, ভালো লাগবে গুনাহের কাজ। ঠিক এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন। قال النبي صلى الله عليه وسلم إن العبد إذا أخطأ خطيئة نكتت في قلبه نكتة سوداء। আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন বান্দা যখন কোনো গুনাহ করে, গুনাহ করার সাথে সাথে তার কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে, তার তওবা করার কারণে ওই কালো দাগটা মিটিয়ে দেওয়া হয়। যখন সে আবার তওবা করে, যখন সে আবার গুনাহ করে, তখন আরো একটা কালো দাগ পড়ে। এরকম ভাবে যখন আবার সে গুনাহ করে, আরো একটা কালো দাগ পড়ে। এরকম করতে করতে ওই কলবটা ময়লাযুক্ত হয়ে যায়, কলবটার চারপাশে কালো দাগ পড়ে যায়। ওই কলবের মধ্যে আর কোনো কিছু ভালো লাগে না। ঠিক এই কথাই বুখারী শরীফে 52 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আলা ওয়া ইন্না ফি কলবিন মুদাগা। প্রত্যেকটা মানুষের কলবের ভিতরে একটা কলব আছে, মানুষের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু। যখন কোন ব্যক্তির ওই কলবটা পরিষ্কার থাকে, ভালো থাকে, তার সব কিছু ভালো থাকে, তার শরীরটা ভালো থাকে, তার মন ভালো থাকে, তার মনে শুধু ভালো কাজের প্রতি আগ্রহ থাকে। আর যখন এই কলবটা নষ্ট হয়ে যায়, গুনাহ করতে করতে ওই কলবটা যখন কালো হয়ে যায়, ওই কলবটা যখন দুর্গন্ধময় হয়ে যায়, নবীজি বলেন তার পুরা শরীরটা নষ্ট হয়ে যায়, তার পুরা মন মানসিকতা নষ্ট হয়ে যায়। আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের কলবটা ওইরকম করে ফেলেছে। আজকে আমরা গুনাহ করতে করতে আমাদের কলব নষ্ট করে ফেলেছে। এখন আমাদের ভালো কাজ ভালো লাগে না। দেখবেন মুরব্বীরা গুনাহ একটু কম করে, তাদের কলবের মধ্যে কোন সময় আযান হয়, কোন জায়গায় মাহফিল হয়, তাদের কলবের মধ্যে এগুলো এগুলো। এর চাইতে বেশি যুবকরা গুনাহ বেশি করে। এই কারণে যুবক ভাইয়েরা কোন জায়গায় গান হয়, কোন জায়গায় খেলা হয়, কোন জায়গায় গুনাহ আড্ডা জমে, তাদের খেয়াল হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা প্রত্যেকেই গুনাহ করি। গুনাহ ছাড়া কোনো মানুষ নাই, একমাত্র নবী রাসূলরা ছাড়া। আমরা সকলেই গুনাহ করি। আমাদের গুনাহ লেখা হচ্ছে। আমরা যেই কথাই বলতেছি, ভালো হোক খারাপ হোক, যেই কাজে করতেছি, ভালো হোক খারাপ হোক, দুইজন ফেরেশতা কিরামান কাতিবিন, আমরা যা কিছু করি সব কিছু তারা জানেন, লেখেন। আর আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখতেছেন। আমরা যদি এই গুনাহ নিয়েই কবরে যাই, এই গুনাহ নিয়ে আমাদের মৃত্যু হয়, তাহলে আমাদের পরকালে অনেক শাস্তি রয়েছে। যদি আমি গুনাহ করি, আমার এই গুনাহের আযাব, গুনাহের শাস্তি তো পেতেই হবে। যদি এই গুনাহ নিয়ে আমরা কবরে যাই, আমাদের অবস্থা কি হবে? আমাদের কি খবর আছে কবরের আযাব কত কঠিন? এখন তো বেশি রোদ হলে আমরা কাজ করতে পারি না, রোদের তাপে। বেশি শীত লাগলে আমরা ওযু করতে পারি না, ওযু করতে কষ্ট হয় শীতের কষ্টে।
ক্ষুধা লাগলে আমরা আমাদের শরীর অসুস্থ হয়ে যায় ক্ষুধার কষ্টে। জাহান্নামের আগুন, জাহান্নামের ক্ষুধা, জাহান্নামের আযাব কত কঠিন আমাদের খবর আছে? আমরা যে দিন দিন গুনাহ করতেছি, গুনাহ বাড়াইতেছি, তওবা করার, ক্ষমা চাওয়ার কোনো খবর নাই। আমাদের কি খবর আছে পরকালের অবস্থা কেমন হবে? তো আমাদের এই গুনাহ থেকে মুক্তি পাওয়া, এই গুনাহগুলো দূর করা আমাদের উপায় কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করে দেন, এমন ভাবে তার গুনাহগুলো মুছে দেন, মনে হয় যেন ওই ব্যক্তি কোনো গুনাহ করে না। সুবহানাল্লাহ। তাহলে এই গুনাহ আমাদের থেকে দূর করার জন্য, গুনাহ আমাদের মৃত্যুর আগে আগে গুনাহের যে লিস্ট আছে, ওই লিস্ট থেকে গুনাহগুলো মোছার জন্য কাজ হলো কি? তওবা করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে সকল মুমিনদেরকে ডাকিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার বান্দারা, হে ইমানদার বান্দারা, তোমরা মৃত্যুর আগে আগে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবাতুন নাসুহা করো, তওবায়ে নাসুহা করো। এমন তওবা যেটা বাস্তবে তওবা, যেটা সত্যিকার তওবা, এমন তওবা যেই তওবাটা নবীজি যেইভাবে তওবা শিখিয়ে গিয়েছেন ওইভাবে তওবা হয়। এমন ভাবে তোমরা তওবা করে গুনাহ থেকে পাক সাফ হয়ে আমার কাছে আসো। আসা রাব্বুকুম আন ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি তোমরা তওবা করে পরিশুদ্ধ হয়ে পরিষ্কার হয়ে আমার কাছে আসো, আশা করা যায় আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফেরদাউসে প্রবেশ করাবো। সুবহানাল্লাহ। ইয়াওমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। এটা কোন দিন? এই কাজ কোন দিন হবে? ওই হাসরের ময়দানে, যেই দিন সকল কাফেররা, যখন সব গুনাহগাররা তাদের শরীরের ঘামে তারা হাঁটু পর্যন্ত ডুবন্ত থাকবে, কোমর পর্যন্ত ডুবন্ত থাকবে, বুক পর্যন্ত ডুবন্ত থাকবে, নাক পর্যন্ত ডুবন্ত থাকবে। এমনকি বড় বড় পাপাচাররা ওই হাসরের ময়দানে ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার নবী রাসূলদেরকে এমন এক জায়গায় রাখবেন যে জায়গা নূরে নূরান্বিত। ওই দিন যদি আমি আপনি গুনাহগার হই, যেতে হবে ওই ঘামের সমুদ্রে, একটু উপরে সূর্য, মাথার উপরে সূর্য, নিচে এরকম ঘাম, হাগুডুবু খেতে হবে। আর যদি তওবা করে পরিশুদ্ধ হতে পারে নবীর সাথে, সালেহিনদের সাথে, ঈমানদারদের সাথে, আরশে আজিমের নিচে নূরে নূরান্বিত কামরায়, নূরে নূরান্বিত কক্ষে আমরা স্থান পাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রতিটা মুমিনকে আল্লাহ রাব্বুল আলামিন তওবাতুন নাসুহা, প্রকৃত তওবা করার জন্য আহ্বান করেছেন, বলেছেন প্রত্যেকটা মুমিনের জন্য যদি সে জান্নাতে যেতে চায় মৃত্যুর আগে আগে তওবা নাসুহা করা জরুরি, কর্তব্য। তওবাতুন নাসুহা, প্রকৃত তওবা, এই